হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো গাইস, আজ আমরা একটি মেশিনের পিএলসি প্রোগ্রাম নিয়ে কাজ করব। সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরব। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা কিন্তু সকল তার বা কেবল আগে যে প্রোগ্রামিংটা ছিল সেটা কিন্তু রিমুভ করে নিব। আমাদের আগে সেটি পুরো কার্যক্রমটা ছিল কার্ড সিস্টেম, মানে একটি কার্ড দ্বারা সম্পূর্ণ কাজ কাম করা হতো। এখন আর কোনো কার্ড থাকবে না। এখন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, টাইমার, রিলে এইসব দ্বারা আমরা পুরো কাজটি সম্পাদন করব। তো এখন আমাদের যে তারগুলো আছে, যেগুলো ওয়েস্টেজ তার বা বাড়তি তারগুলো আছে, সেই তারগুলো আমরা কমিয়ে দিব। কারণ এখন যে তারগুলো আছে সেগুলো হচ্ছে ডিসি ভোল্টেজের লাইন টানা ছিল এগুলো তার দিয়ে। তো এখন আর কোনো ডিসি ভোল্টেজ থাকবে না, সরাসরি আমরা এগুলো এসি ভোল্টেজে রূপান্তরিত করে পুরো মেশিনটা রান করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ডিসি টার্মিনালের যত কানেক্টর ছিল সেই কানেক্টরগুলো কিন্তু বাদ দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ তারগুলো রিমুভ করেই কিন্তু আমাদের কাজগুলো শুরু করতে হবে। তো এইরকম তারগুলো এলোমেলো থাকাকালীন কিন্তু আমাদের এগুলো কাজ করা যাবে না, কারণ এগুলো অনেক ঠান্ডা মাথায় কাজ করতে হবে। যেহেতু এটি একটি পিএলসি প্রোগ্রামের কাজ, এখানে একটি তার যদি ভুল লাগানো হয় সেক্ষেত্রে কিন্তু পুরো মেশিনটার কার্যক্রমই বন্ধ হয়ে যাবে। এছাড়াও কিন্তু মোটরগুলো জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদিও এটার ভিতরে কোনো প্রকার মোটর নাই, ছোটো মোটর আছে, স্টিম বের হওয়ার একটা মোটর আছে। এটি জাস্ট হিট হবে কয়েল, আর হচ্ছে আপনার স্টিম বের হবে। এখানে কিন্তু 440 লাইন ঢুকবে। এখানকার যে সুইচগুলো আছে সেগুলো 440 লাইন, আর কয়েলগুলোও কিন্তু 440। তো চাইলে আপনারা 220 ধারাও চালাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু বারবার আপনাদের পাওয়ার কেবল এছাড়াও কিন্তু তারগুলো চলে যাবে, যার কারণে কিন্তু এখানে 440 লাইন টেনে এনে এক একটি ফেস ডিস্ট্রিবিউশন করে আলাদা আলাদা কয়েলে দেওয়া হয়েছে। তো যদিও গাইস আমাদের এখানকার যে কয়েল সিস্টেমের কাজগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো, তাই অগ্রিম বলে রাখলাম যা আমরা করতে চলেছি। তো এখন আমরা সম্পূর্ণ তারগুলো রিমুভ করবে। সেই রিমুভ করাটা আপনারা একটু দেখেন। তো আগেকার যে ওয়ারিংগুলো ছিল সেগুলো কেমন ছিল, আর এখন আমরা যেটা করবো সেটা কীরকম হবে। তো গাইস, আপনারা একটু দেখতে থাকুন।
তো গাইস আপনারা ইতিমধ্যে দেখতে পারলেন যে আমাদের কিন্তু অনেকটা তারই কিন্তু রিমুভ করা শেষ। আমরা এই যে দেখুন এখানে কিন্তু পুশ সুইচগুলো চাপ দিলে আমাদের স্টিমগুলো বের হবে এবং কি সেক্ষেত্রে স্টিমগুলো দিয়ে ভেজে যাবে। তো স্টিম তৈরি হয় কীভাবে? স্টিমগুলো তৈরি হচ্ছে পানি এবং কি হিট দ্বারা এখানকার স্টিমগুলো তৈরি হবে। তো আমরা গাইস এখন আপাতত আমাদের কাজ এ পর্যন্তই থাক, পরবর্তীকালীন আপনাদেরকে পুরো ভিডিওটি করে দেখানো হবে। তো এখন আমাদের তার সব রিমুভ করা লাগবে। তো এখানে রিমুভ করানো দেখার মতো আর কিছু নাই। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেহেতু আমাদের নতুন চ্যানেল, একটু সাপোর্ট করুন ভাই। আসসালামু আলাইকুম।